আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কাজ ইন্টারভিউ। যদিও আমরা জিনিসটাকে কাজ ইন্টারভিউ বলে থাকি, বাট সেটার সঠিক ফর্ম হচ্ছে প্রি কাজ ইন্টারভিউ। কারণ যেহেতু আপনাকে কাজ লেটার প্রোভাইড করা হবে আপনার ইউনিভার্সিটি দ্বারা, সেই কাজ লেটার প্রোভাইড করার পূর্বে এই ইন্টারভিউটা সাধারণত নিয়ে থাকে আপনার ইউনিভার্সিটির মাধ্যমে আপনার এই ইন্টারভিউটা নেওয়া হয়ে থাকে। তো সেই জন্য সেটাকে প্রি কাজ ইন্টারভিউ বলা হয়ে থাকে, যেহেতু কাজ লেটার প্রোভাইড করার পূর্বে সেই ইন্টারভিউটা আপনাকে নেওয়া হবে। কাজ অথবা সিএএস যাই বলুন না কেন, সেটা ফুল ফর্ম হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ। এই লেটারটা আপনার ইউনিভার্সিটি দ্বারা আপনাকে প্রোভাইড করা হবে, যার অর্থ হচ্ছে আপনি যে প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছেন ওদের ইউনিভার্সিটিতে আপনি পড়তে যাবেন, সেটার জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে এবং আপনি সেখানে পড়তে পারবেন, এবং ইউনিভার্সিটি আপনাকে স্পন্সর করবে। এখানে স্পন্সর বলতে টাকা দিয়ে স্পন্সর করে না, এটা আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য স্পন্সর। ইউনিভার্সিটি আপনাকে কোনো টাকা দেবে না। ওকে, চলুন এখন কাজ ইন্টারভিউ সম্পর্কে বা প্রি কাজ ইন্টারভিউ সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত, প্রি কাজ ইন্টারভিউ আপনার ইউনিভার্সিটির মাধ্যমে নেওয়া হবে। এটা কোনো এমবেসি ইন্টারভিউ না। এমবেসি এবং কাজ ইন্টারভিউ দুইটাই হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। প্রি কাজ ইন্টারভিউ যেটা হয় সেটা আপনার ইউনিভার্সিটির মাধ্যমে অনলাইনে সংগঠিত হয়ে থাকে। আপনার ইউনিভার্সিটি আপনাকে একটা ফর্ম দিবে, আপনার যে ইউকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে প্রসেস, সম্পূর্ণ প্রসেস, সেটার এক্স্যাক্টলি কোন জায়গায় আপনার প্রি কাজ ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে সেটা যদি আপনি জানতে চান, তাহলে আমার অলরেডি চ্যানেলে আরেকটা ভিডিও আমি বানিয়ে রেখেছি আগে থেকেই, সেটা আপনি গিয়ে দেখতে পারেন। সেখানে সম্পূর্ণ প্রসেসটা ডিটেইলে আমি বলার চেষ্টা করেছি, এবং সেটার কোন জায়গায় আপনি এক্স্যাক্টলি আপনাকে প্রি কাজ ইন্টারভিউটা দিতে হবে সেটা আপনি জানতে পারবেন। সো যদি না দেখে থাকেন, আপনি আগে ওই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। সো প্রি কাজ ইন্টারভিউ আপনার ইউনিভার্সিটি থেকে নেওয়া হবে, এবং এটার জন্য আপনাকে প্রথমে ওরা একটা ইমেইল করবে যেখানে একটা ফর্ম থাকবে। সো যে ফর্মটা আপনাকে ইউনিভার্সিটি দ্বারা প্রোভাইড করা হবে সেটাতে আপনি নির্দিষ্ট ইনফরমেশন গুলো, আপনার নাম এবং অন্যান্য যে ইনফরমেশন গুলো সেগুলো ফিল করে আপনাকে আবার ইউনিভার্সিটির কাছে পাঠিয়ে দিতে হবে, এবং সেই জায়গায় একটা অপশন রয়েছে যেখানে কোন তারিখে আপনি ইন্টারভিউটা দিতে ইচ্ছুক সেটা আপনি মেনশন করে দিবেন। সেই অনুযায়ী পরবর্তীতে তারা আরেকটা আপনাকে ইমেল পাঠাবে যেখানে কনফার্ম করা হবে যে এই তারিখে আপনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। যদি ইন কেস এই তারিখে নেওয়া হয় না, তাহলে কবে নেওয়া হবে সেই তারিখটাও ওরা জানিয়ে দেয় এবং সময়টা আপনাকে জানিয়ে দেবে। সাধারণত বিকালকের দিকে আপনার ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু ইউকেতে সকাল 10টা 11টা বা 12টার দিকে যদি ইন্টারভিউটা নিয়ে থাকে, তাহলে সেটা বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত বিকাল 4টা 5টার দিকে হওয়ার সম্ভাবনাই বেশি। এই ইন্টারভিউ মূলত হচ্ছে দুইটা জিনিস ওরা যাচাই করে। একটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, আপনার ইংলিশ ফ্লুয়েন্সি কেমন, আপনি কত ভালো ইংলিশ বলতে পারেন। আর 2 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এজ এ স্টুডেন্ট আপনি একজন ভ্যালিড স্টুডেন্ট কিনা, এবং আপনি যে ইউকেতে আসছেন, ইউনিভার্সিটিতে আসছেন, যেটাতে আসবেন আপনি, সেটা সম্পর্কে আপনার প্রপার নলেজ রয়েছে কিনা, আপনি জেনে শুনে আসতেছেন কিনা, বা আপনি একজন ভ্যালিড স্টুডেন্ট কিনা সেটা যাচাই করার জন্য হচ্ছে এই ইন্টারভিউটা মূলত নেওয়া। কাজ ইন্টারভিউ হচ্ছে একটি অনলাইন ইন্টারভিউ যেটা সাধারণত মাইক্রোসফট টিম অথবা স্কাইপের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। ইন্টারভিউ নেওয়ার পূর্বে আপনাকে ইমেইলের মাধ্যমে যত প্রয়োজনীয় ইনফরমেশন রয়েছে সবকিছু আপনাকে জানিয়ে দিবে। সো এটা নিয়ে কোনো টেনশন করার আপনার প্রয়োজন নেই। কাজ ইন্টারভিউ সাধারণত 30 থেকে 40 মিনিটের মতো লম্বা হয়ে থাকে, এবং ইন্টারভিউ শুরুতেই আপনার ক্যামেরা অন থাকতে হবে, এবং ক্যামেরা অন করার পর ওরা আপনাকে বলবে যে সম্পূর্ণ রুমটা একবার ওদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, যাতে ওরা কনফার্ম হতে পারে যে রুমে কেউ নেই। রুমটা অবশ্যই ফাঁকা হতে হবে, এবং এবং ওরা আরো কনফার্ম হওয়ার জন্য চেষ্টা করবে যে আপনাকে কেউ সাহায্য করছে কিনা, বা অথবা আপনি যে আনসারগুলো সেগুলো মুখস্থ বলছেন কিনা, বা এগুলো সম্পর্কে আপনার প্রপার নলেজ রয়েছে কিনা। সো কাজ ইন্টারভিউতে আপনাকে কি ধরনের কোয়েশ্চেন করবে সেটা যদি আপনি গুগলে গিয়ে ইজিলি সার্চ করেন যে কি ধরনের কোয়েশ্চেন আপনাকে কাজ ইন্টারভিউতে করা হতে পারে, পসিবল কোয়েশ্চেনস, তাহলে গুগলে ইজিলি আপনি পেয়ে যাবেন যে কি ধরনের কোয়েশ্চেন সাধারণত সবাইকে করা হয়। তবে আজকে আমি যে কোয়েশ্চেন গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আমি পার্সোনালি যে কোয়েশ্চেন গুলো আমি ফেস করেছি সেগুলো নিয়ে কথা বলবো, এবং সেগুলোকে আমি কিভাবে আনসার করেছি বা আপনি কিভাবে আনসার করতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে প্লিজ ট্রাই টু অ্যাভয়েড জেনারিক আনসার।
আনসারগুলো খুবই সাধারণভাবে না দিয়ে যতটুকু পারেন যে প্রিসাইসলি এবং স্পেসিফিক ভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যদি একটা জেনারেল আনসার দিয়ে দেন সেটা দিয়ে হয়তো ওরা স্যাটিসফাই নাও হতে পারে আপনার আনসারে, সো যার কারণে আপনাকে রিজেক্ট করতে পারে এবং পরবর্তীতে আবার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে বলতে পারে। তো প্রথমেই আপনাকে যে কোয়েশ্চেনটা করবে সেটা একদম বেসিক কোয়েশ্চেন, সবাইকে করে, যেটা হচ্ছে আপনার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেয়া। আপনি কে, আপনার নাম, আপনাকে হয়তো কোয়েশ্চেন করতে পারে আপনার নাম, আপনার কোন জায়গায় থাকেন সেই সব জিনিস, অথবা আপনাকে বলতে পারে যে একটা আপনার সম্পর্কে একটা জেনারেল একটা ওভারভিউ দেওয়ার জন্য বা জেনারেল একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য যে আপনি কে, আপনি কি করেন। 2 নম্বর যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ইউকে তে কেন পড়ালেখা করতে চান, সেটা বিষয়ে সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে। তো আমি প্রেফার করব যে ইউকে সম্পর্কে আপনার ভালো করে একটা ধারণা রাখতে হবে এবং চেষ্টা করবেন ডিটেইলে এক্সপ্লেন করার যে কেন আপনি ইউকে প্রেফার করেন, অন্যান্য দেশ না। এবং আপনি যদি অন্য 1-2টা দেশের কম্পারিজনও করে থাকেন, কানাডা অথবা অন্য যে কোনো দেশ, যে কেন ওই দেশকে আপনি প্রেফার না করে আপনি ইউকে কে প্রেফার করছেন। 3 নম্বর যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার কনসিডার্ড আদার কান্ট্রিজ, আপনি ইউকে ছাড়া অন্য কোনো দেশগুলো কনসিডার করেছেন কিনা অ্যাজ এ স্টুডেন্ট বাইরে পড়তে যাওয়ার জন্য, যেটা আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল এবং আমি সেটা আনসার দিয়েছিলাম যে না, আমি অন্য কোনো দেশ কনসিডার করিনি, শুধু ইউকে কনসিডার করেছিলাম, যেটার জন্য ওরা আমাকে ফার্স্ট ইন্টারভিউতে ওরা আমাকে রিজেক্ট করেছিল। ওদের রিপ্লাই আসছিল যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে বাইরে পড়তে যাবে, এটা হতে পারে না যে সে শুধু ইউকে কেই কনসিডার করেছে এবং অন্যান্য কোনো দেশ সম্পর্কে তার ধারণা নাই বা সে কনসিডার করেনি বাইরে পড়তে যাওয়ার জন্য অন্যান্য কোনো দেশকে। সো আপনাকে যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন করে তাহলে বলবেন হ্যাঁ, যে অন্যান্য দেশ একটা বা দুইটা আপনি মেনশন করতে পারেন এবং সেই দেশগুলোতে কিছু ইউনিভার্সিটিও আপনি মেনশন করতে পারেন এবং সেগুলোর স্টাডি সিস্টেম সম্পর্কে আপনার যদি আপনি একটা ধারণা রাখেন সেটা ভালো, এবং সেটার সাথে ইউকে ইউনিভার্সিটিগুলোর কম্পারিজন করে আপনি দেখিয়ে দিতে হবে যে কেন আপনি ইউকে কে প্রেফার করেন অন্যান্য দেশগুলোর চেয়ে। পরবর্তী যে কোয়েশ্চেন যেটা করতে পারে সেটা হচ্ছে কেন আপনি এই ইউনিভার্সিটিকে প্রেফার করেছেন, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটি কি কারণে, এক্স্যাক্টলি কি কারণে আপনি সেই ইউনিভার্সিটিকে প্রেফার করেছেন। আমি যেহেতু আলস্টার ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমি চেষ্টা করেছি আলস্টার ইউনিভার্সিটির যে পজিটিভ দিকগুলো রয়েছে সেগুলো মেনশন করার এবং কি কারণে আমি আলস্টার ইউনিভার্সিটি চুজ করেছি। যেমন আলস্টার ইউনিভার্সিটিতে এই স্ট্রিম রয়েছে যেটা স্টুডেন্টকে সাহায্য করে, লাইব্রেরি রয়েছে ভালো যেখানে আপনি অনেক স্টাডি মেটেরিয়াল গুলো পেয়ে যাবেন এবং লাইব্রেরি থেকে আপনাকে অনেক সাপোর্ট করা হয়ে থাকে, এবং অন্যান্য আরো অনেক ফেসিলিটিস রয়েছে যেগুলো আমার এক্স্যাক্টলি বর্তমানে মনে পড়ছে না, বাট তখন আমি আনসার করেছিলাম। সো এই জিনিসগুলো আপনাকে স্পেসিফিকলি মেনশন করে দিতে হবে যে কি কারণে আপনি এই ইউনিভার্সিটিটা চুজ করেছেন। এই কোয়েশ্চেনের সাথে আরেকটা কোয়েশ্চেন আপনাকে করা হতে পারে যে আপনি অন্য কোনো ইউনিভার্সিটি গুলো কি কনসিডার করেছেন কিনা ইংল্যান্ডে। তো সেটার জন্য আপনি হয়তো আরো 2-4টা ইউনিভার্সিটি আপনি দেখতে পারেন এবং সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন এবং একটা ফেয়ার কম্পারিজন করার চেষ্টা করবেন যে কেন আপনি অন্যান্য ইউনিভার্সিটি গুলো প্রেফার করেন না এবং এই ইউনিভার্সিটিটা প্রেফার করেছেন। যদি আপনার আনসার গুলো আপনি না পেয়ে থাকেন তাহলে ইজিলি আপনি চ্যাট জিপিটিতে গিয়ে যদি সেখানে সার্চ দেন স্পেসিফিক্যালি আপনার ইউনিভার্সিটির নাম মেনশন করে, তাহলে একটা ভালো এবং ওয়েল কনস্ট্রাক্টেড আনসার আপনাকে চ্যাট জিপিটি দিয়ে দিবে। সেটা আপনি হয়তো মুখস্থ করতে পারেন বা সেটা থেকে আইডিয়া নিয়ে আপনার ইন্টারভিউতে আপনি বলতে পারেন। পরবর্তী যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে আপনি যে কোর্সে পড়তে যাচ্ছেন সেটা কেন আপনি চুজ করেছেন, এটার কি কারণে আপনি এক্স্যাক্টলি এই কোর্সটা চুজ করেছেন। তো সেটা আপনি মেনশন করে দিতে পারেন যে কি কি কারণে আপনার কাছে মনে হয়েছে যে এই কোর্সটা আপনার জন্য করা উচিত বা করা প্রয়োজনীয়, এবং সেটার সাথে আপনার ক্যারিয়ার অপরচুনিটিস গুলো কি কি রয়েছে, বা আপনার জন্য কেন আপনার মনে হয়েছে যে এটা আপনার জন্য একটা বেনিফিশিয়াল জিনিস হতে পারে। তো সেই জিনিসটা আপনাকে প্রপারলি মেনশন করে দিতে হবে। এর পরবর্তীতে আপনাকে যে কোয়েশ্চেনটা করা হতে পারে সেটা হচ্ছে আপনাকে কে স্পন্সর করছে। সেই ক্ষেত্রে যদি আপনার বাবা বা আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে স্পন্সর করে থাকেন তাহলে সেটা আপনাকে বলে দিতে হবে যে আমার বাবা, অথবা স্পেসিফিক্যালি মেনশন করে দিতে হবে আপনার ফ্যামিলির কোন মেম্বার বা কে আপনাকে স্পন্সর করছে। এবং সেটা রিলেটেড আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে যে ব্যক্তি আপনাকে স্পন্সর করছে ওনার ইয়ারলি ইনকাম কেমন। যদি ইয়ারলি ইনকাম কেমন সেই কোয়েশ্চেনটা করা হয় তাহলে সেক্ষেত্রে 40 থেকে 50 লাখ বাংলাদেশি টাকা সেটা বলা উত্তম, কারণ যদি এই রেঞ্জের ইনকাম সোর্স না হয় তাহলে আপনাকে স্পন্সর করা লন্ডনে বা
ইংল্যান্ডে এসে পড়ালেখা করার জন্য যে স্পন্সর, সেটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে আনসারটা যদি হয় 40 থেকে 50 লাখ, তাহলে সেটা ভালো হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা করা হতে পারে সেটা হচ্ছে আপনার প্ল্যান কি আপনার কোর্স কমপ্লিট করার পর। সেক্ষেত্রে অনেকেই আনসার দেয় যে আমি পড়ালেখা শেষ করার পর আমি দেশে চলে যাব, যেটা আমার কাছে পার্সোনালি একটু ফেক মনে হয়। সেক্ষেত্রে আমি যে আনসারটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমার পড়ালেখা শেষ হওয়ার পর যদি আমার সাবজেক্ট রিলেটেড কোনো জব আমি ইংল্যান্ডে পাই, তাহলে সেটা আমি কন্টিনিউ করব, জবটা করব। আদারওয়াইজ কোনো জব যদি আমি না পাই, তাহলে সেক্ষেত্রে আমি বাংলাদেশে চলে যাব এবং সেই জায়গায় আমি জব বা ব্যবসা করার কোনো চেষ্টা করব। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি কোন জায়গায় অবস্থিত। সো আপনাকে অবশ্যই খুব কেয়ারফুলি সেটা আনসার করতে হবে এবং আপনাকে মুখস্থ করতে হবে আপনার ইউনিভার্সিটি অ্যাড্রেস। একই সাথে আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে আপনার ইউনিভার্সিটির পোস্ট কোড কি। ইউকেতে সাধারণত পোস্ট কোডের মাধ্যমে আপনি সার্চ দিয়ে যে কোনো জায়গা স্পেসিফিক্যালি লোকেশন আপনি খুঁজে বের করতে পারবেন। সো আপনি যদি আপনার ইউনিভার্সিটির পোস্ট কোড না জানেন, সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ জিনিস হিসেবে ওরা কনসিডার করতে পারে। আর যেমনটা আমাকেও কোয়েশ্চেন করেছিল, আমি মনে করেছিলাম যে পোস্ট কোড খুব বেশি একটা গুরুত্বপূর্ণ কিছু না, যেটার জন্য আমাকে আবার ইন্টারভিউটা রিটেক নিতে হয়েছিল। সো অবশ্যই পোস্ট কোড এবং ফুল অ্যাড্রেসটা মুখস্থ রাখার চেষ্টা করবেন। পরবর্তী কোয়েশ্চেন হতে পারে যে ইউকেতে লিভিং এক্সপেন্স কত। সেই ক্ষেত্রে লন্ডনের ক্ষেত্রে সম্ভবত 12,000 সামথিং পাউন্ড, এবং লন্ডনের বাইরে যদি হয় তাহলে সম্ভবত 10,000 সামথিং। সেটা আপনারা ইন্টারনেটে সার্চ দিলে স্পেসিফিক্যালি পেয়ে যাবেন। আমার এক্স্যাক্টলি বর্তমানে মনে হচ্ছে না, কিন্তু এই জিনিসটা আপনাকে মুখস্থ করে নিতে হবে এবং যখন তারা কোয়েশ্চেন করবে তখন আপনাকে স্পেসিফিক্যালি সেটা মেনশন করে দিতে হবে। যদিও বাস্তবে আমার মনে হয় যে এক্সপেন্সটা আরেকটু বেশি, তারপরও আপনাকে ইন্টারনেটে যেটা পাওয়া যাবে সেটাই আনসার দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করতে পারে সেটা হচ্ছে যে আপনি এর পূর্বে কখনো ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কিনা। যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ আপনি অ্যাপ্লাই করেছেন, যদি না করে থাকেন তাহলে বলবেন যে না আপনি অ্যাপ্লাই করেননি। এবং সেটার সাথে সাথে আরেকটা কোয়েশ্চেন করতে পারে যেটা হচ্ছে যে আপনার ভিসা রিফিউজাল, আপনি এর পূর্বে কোনো ভিসা রিফিউজাল আপনার হয়েছে কিনা। যদি আপনার ভিসা রিফিউজাল না হয়ে থাকে তাহলে আপনি সিম্পলি বলবেন যে না আমার কোনো ভিসা রিফিউজাল হয়। যদি আপনার কোনো ভিসা রিফিউজাল থেকে থাকে তাহলে সেটা বলবেন যে হ্যাঁ আমার ভিসা রিফিউজাল হয়েছে, এবং সেটা জাস্টিফাই করার চেষ্টা করবেন যে কেন, প্রপার এক্সপ্লেনেশনটা দিবেন যে কেন আপনার ভিসা রিফিউজালটা করা হয়েছিল। এবং সর্বশেষে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে কোয়েশ্চেন করতে পারে, করতেও পারে নাও করতে পারে, বাট জিজ্ঞেস করতে পারে যে আপনার কোনো ফ্রেন্ডস অথবা রিলেটিভ ইউকেতে আছে কিনা। সেই ক্ষেত্রে আনসারটা হচ্ছে সিম্পলি নো। আপনি কখনোই বলবেন না যে আপনার ফ্রেন্ডস অথবা রিলেটিভ ইউকেতে রয়েছে। যদি বলেন তাহলে অনেক সময় অনেক প্রবলেম হতে পারে, হয়তোবা আপনাকে ভিসা রিফিউজও করতে পারে আবার দিয়ে দিতে পারে। তো বেস্ট অপশন হচ্ছে না বলা। তো থ্যাংক ইউ এভরিওয়ান ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। যদিও আমি খুব ভালো বলতে পারি না ক্যামেরার সামনে, আমার বলে খুব বেশি একটা অভ্যাসও নেই, তারপর আস্তে আস্তে চেষ্টা করছি যাতে জিনিসটা ইমপ্রুভ করতে পারি অ্যাজ এ নিউ ইউটিউবার। অশেষ ধন্যবাদ আপনাদেরকে। টেক কেয়ার।